বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই বেশ ভালো আছো। তুলির সংসারে সবাইকে অনেক অনেক ওয়েলকাম। চলে এসেছি আবার একটি নতুন ব্লগ নিয়ে। আজকের ব্লগটা হচ্ছে মঙ্গলবারে। আমি সকাল থেকে তোমাদের সঙ্গে নিয়ে ব্লগটা শুরু করলাম। দেখতে থাকো, আশা করছি আজকের ব্লগটাও তোমাদের বেশ ভালো লাগবে। সকাল হয়েছে বেশ কিছুক্ষণ, আর তারপর আজকে তো মঙ্গলবার, ইন্দুসোনা স্কুল আছে, সে চলে গেছে স্কুলে। ওর তো এখনও এক্সাম শেষ হয়নি, এখনও আজকে আছে, কাল আছে, আর বৃহস্পতিবার আছে। এই 3 দিন হয়ে গেলেই মোটামুটি ওর এক্সাম শেষ হয়ে যাবে। তারপর ও একটু হাঁপ ছেড়ে বাঁচবে, আর সঙ্গে আমিও। তো ও চলে যাওয়ার পর আমি এই যে চলে এসেছি রান্না করতে। আজকে জানো তো, একদমই কোনো কিছু খেতে ইচ্ছা করছে না। মানে একঘেয়েমি ওই পটল, ঢ্যাঁড়স, ঝিঙে বা মাছ ফাছ এসব কিছু একদমই খেতে ইচ্ছা করছিল না। তাই ভাবলাম আজকের লাঞ্চটা একটু অন্যরকম বানিয়ে নিই। আর সেই জন্যই ভাবলাম একটু স্পেশাল আলুর দম বানাই। তো সেটা এখানে রেডি করে নিচ্ছি। প্রথমে তো দেখতেই পেলে যে আলুগুলো আমি সুন্দরভাবে ভেজে নিলাম, শুধুমাত্র কেটে নিয়ে নুন আর হলুদ দিয়ে। আর তারপর এখানে একটু কাজু বাদামও ভেজে নিলাম, আর সঙ্গে পোস্ত আর একটু মগজ ভিজিয়ে রেখেছিলাম। তো সেটাও একদম মিক্সিতে পেস্ট করে নেব। তারপর এই যে এখানে চলে এসেছি রান্নাটা বসানোর জন্য। প্রথমে যে তেলটা ছিল ওই তেলটাতে আমি রান্নাটা করব, আর এক্সট্রা তেল দিইনি। তো একটু জিরে আর শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়ন দিয়েছি, দিয়ে অল্প একটু আদা দিয়ে সেটা ভালো করে একটু মশলাটা কষিয়ে নিলাম। তারপরে এই যে টমেটো পেস্ট করে রেখেছিলাম সেটা দিয়েও ভালো করে এখন কষিয়ে নেব। আর এই টমেটো পেস্ট দিয়ে কষানোর সময়ই আমি অনেক মশলা যেগুলো দেয় আর কি, ওই হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, এই সমস্ত মশলাগুলো একে একে মিশিয়ে নেব। তারপর সমস্ত রান্নাটা মানে মশলাটা বেশ সুন্দরভাবে কষিয়ে নেব। তো দেখো এখানে সমস্ত মশলা মিশিয়ে নিয়েছি, আর যতক্ষণ কষাবো, যতক্ষণ না পর্যন্ত ওই মশলাটা থেকে তেলটা ছাড়ছে। মশলার থেকে তেলটা ছাড়লে ভালো করে ভাবলে যে কষানোটা হয়ে গেছে। আর এই সময় কিন্তু আলুগুলো দিয়ে আরও একটু ভালো করে কষিয়ে নেবে, তাহলে কি আলুতে মশলাগুলো ঢুকে যাবে। আর আলুটা মশলাটা ঢোকার জন্য আরও একটা ব্যবস্থা করবে, যেটা আমি অফ ক্যামেরাতেই করে নিয়েছিলাম। সেটা হচ্ছে আলুটার গায়ে না ওই যে কাঁটা চামচগুলো থাকে, সেগুলো দিয়ে একটুখানি ফুটো ফুটো করে দিয়েছিলাম। তারপরে নুন, মিষ্টি, সমস্ত মশলা সেগুলো কিন্তু খুব ভালো মতো এই আলুর মধ্যে ঢুকে যাবে, আর তখন কিন্তু আরও সুন্দর খেতে লাগে। তো এই যে একটু বেশি করে মানে নুনটা তো প্রথমে একবার ভাজার সময় দিয়েছিলাম আলুগুলো, তাই একদম সমপরিমাণ যে নুনটা লাগবে সেটা দিয়ে দিলাম। এরপর ভালো করে কষিয়ে নিয়েছি, আর ওই যে কাজু বাদাম, মগজ আর পোস্ত যে বাটাটা ছিল সেটা দিয়ে দিলাম। এরপর এই বাটাটা দিয়েও কিন্তু ভালো করে কষিয়ে নেব, আর নেওয়ার পর একটু গরম জল সেটা এর সঙ্গে অ্যাড করে নিয়ে ফুটতে দেবো। তো আজকে মঙ্গলবারের ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। আসলে কি বলো তো, বেশ 2-3 দিন ধরে আমি তোমাদের সঙ্গে কোনো ব্লগ শেয়ার করতে পারিনি। কারণ একটাই, আমার প্রচণ্ড শরীর খারাপ, গলায় ব্যথা, জ্বর, মানে জ্বরটা খুব একটা না, কিন্তু সর্দি, গলায় ব্যথা, কাশি, এই মানে প্রচণ্ড শরীর খারাপ। সেই জন্য না ভিডিও করে রাখলেও এডিট করেছি, বাট ভয়েস ওভারটা করা হয়নি। সেই জন্য তোমাদের সঙ্গে কোনো ভিডিও আমি কিন্তু শেয়ার করতে পারিনি। আর আজকে যখন ভিডিওটা এডিট করছি, মানে এডিট করা তো হয়েছিল, যখন ভয়েস ওভার করছি তখন ব্যাকগ্রাউন্ডে তোমরা একটুখানি গানের মিউজিক শুনতে পাবে। তো সেটা সবথেকে বড় কথা হচ্ছে, সেটা শুনতে পাবে এর কারণই আজকে তো কৌশিকী অমাবস্যা। তো আজকে হচ্ছে সোমবার, কৌশিকী অমাবস্যা। তো সেই দিনই আমি সন্ধ্যেবেলা বসে বসে এটা ভয়েস ওভার করছিলাম। তো সেখানে আমাদের বাড়ির কাছে একটা জায়গায় মন্দির আছে, তো ওখানেই গানটা বাজছিল। তো সেই গানটা আমি অনেক কষ্ট করে চাপা দেওয়ার চেষ্টা করছিলাম, কিন্তু কিছুতেই, দরজা জানলা সমস্ত কিছু বন্ধ করে ভয়েস ওভার করছিলাম, কিন্তু কিছুতেই সে ভয়েসটা এসেই যাচ্ছিল। তো কিছু করার নেই, আর সারাটা দিনই ওটা বাজছে, কিছু করারই নেই যে ওটা বন্ধ করার জন্য।
আর ওদিকে দেখতে পেলে যে আলুর দমটা কষিয়ে নিয়ে একদম চাপিয়ে দিয়েছি, ওটা এখন ফুটফুট করে অল্প আঁচেতে ফুটতে দিয়েছি। আর এদিকে এই যে চলে এসেছি বিছানাটা গোছানোর জন্য। আসলে আমার বিনিশোনা তো ঘুম থেকে ওঠেনি, তাই বিছানাটা কিছুতেই গোছানো হয়নি। তো এখন দেখলাম যে একটু সময় আছে। আর সকাল থেকে জানো তো ওয়েদারটা খুব মেঘলা ছিল, কালকে তো বৃষ্টি হয়েইছে, সঙ্গে আজকেও কিন্তু সকাল থেকে ভালোই মেঘলা ছিল। আমি তো ভাবলাম বৃষ্টিই হবে, তারপর দেখলাম বেলার দিক থেকে একটু একটু করে আকাশটা পরিষ্কার হতে শুরু করলো। আর যখন মেঘলা ওয়েদার ছিল তখনই ভেবেছিলাম যে একটু অন্যরকম খাবার খাবো, কারণ কি বলতো, মেঘলা ওয়েদারেতে মনে হয় একটু অন্যরকম খাবার দাবার খাই, সেটাই কিন্তু বেশি ভালো লাগে। আর ওই একঘেয়েমি পটল ঢ্যাঁড়স ঝিঙে বা মাছ মাংস একঘেয়েমি খেতে কিন্তু খুব একটা ভালো লাগে না, মাঝে মধ্যে এই খাবারটা হলে কিন্তু বেশ জমে যায়। তো আমি যেদিকে বিছানাটা গোছেছিলাম, সঙ্গে আমার মিনি সোনা চলে এসেছে বিছানাটা মানে বালিশগুলো রাখার জন্য। তোমরা তো জানোই যে ও এরকমই করে, যখনই আমি বিছানাটা ঠিক করি তখনই ও বালিশগুলো রাখতে চলে আসে। তো সেটাই করছিল। ওকে তো জলখাবার খাইয়ে দিয়েছি, আর আজকে জলখাবারে ওকে একটু মানে ইন্দু সোনাকে পাস্তা করে দিয়েছিলাম, সেটাই মিনি সোনাকে দিয়েছিলাম, ও খেয়ে নিয়েছে। তারপর এই যে কাজকর্ম চলছে। আর এই যে দেখো, মানে বিছানা গোছানো যে হয়ে গেছে সেই সঙ্গে সঙ্গে ও মায়ের কোলে চাপবে, সেই রকমই বায়না জুড়েছে। আর নিজের পুতুলটা কি সুন্দর করে এখানে সাজিয়ে রেখেছে দেখো, দেখতেও ভালো লাগে না বাচ্চারা যখন ছোট ছোট দুটো হাত নিয়ে এই সমস্ত কাজকর্ম করে। আর এই যে এখানে বিছানাটা তাকিয়ে তাকিয়ে দেখছে যে কতটা সুন্দর গোছানো হয়েছে, আর সেটা কতক্ষণে নোংরা করব। তো ওই ঘরটা বিছানাটা তুলে নিয়ে চলে এসেছি এই ঘরে বিছানাটা তুলতে। আর এই ঘরে বিছানাটা তো মানে পড়ার বইপত্রগুলো আজকে আর নেই, কালকে পড়তে বসেছিল কিন্তু সেগুলো নিজেই দেখেছি গুছিয়ে রেখেছে। আসলে আজকে স্কুল যাবে তো তার জন্য ব্যাগ ট্যাগ গোছাচ্ছিল, তখন নিজেই সেই সমস্ত জিনিসগুলো গুছিয়ে রেখেছে। আর এই যে আমি এখন বিছানাটা ঠিক করে নেব, আর সঙ্গে মানে বিছানাটা ঠিকই আজকে করবো। আজকে ঘরটার এমনি পরিষ্কারই আছে, কালকে ভাবছি ঘরটা একটু গুছিয়ে নেব, যদি পারি তাহলে তোমাদের সঙ্গে অবশ্যই সেটা শেয়ার করব। কারণ বৃহস্পতিবার আমার বাড়িতে লোক আসার কথা আছে, তো যদি সেটাতে আসে সেই জন্য আমি কালকেই সমস্তটা গুছিয়ে রাখবো। আর জানো তো, গত দুদিন ধরে তোমাদের সঙ্গে, দুদিন না 3 দিন তোমাদের সঙ্গে কোনো ভিডিও শেয়ার করতে পারিনি। সত্যি কথা বলতে আমার নিজেরও কিন্তু ভীষণ মনটা খারাপ। আসলে তোমরা না মানে আমার একটা পরিবারের মানে অংশ হয়ে গেছো মনে হয়। আর এই ইউটিউবটা মনে হয় আমার একটা জীবনের একটা সঙ্গী হয়ে গেছে। একটা দিন ভিডিও না ছাড়তে পারলে সত্যি কথা বলতে মনটা সত্যি ভীষণ খারাপ লাগে। আর মনে হয় এটা একটা ডেইলি রুটিনের মতো হয়ে গেছে যে প্রত্যেক দিনের একটা করে ভিডিও ছাড়বো। তো এদিকে এই যে দেখো আলুর দমটা হয়ে গেছে, এসে দেখি আলুর দমটা হয়ে গেছে সুন্দরভাবে। আর খুব একটা ঝোল রাখিনি, একটু গ্রেভি গ্রেভি টাইপের করেছি, কারণ আলুর দমের সঙ্গে করেছিলাম একটু বাসন্তী পোলাও, আর বাসন্তী পোলাও তো ঝোল ঝোলের প্রয়োজন নেই তরকারির, তো সেই জন্য একটু মানে একদম গা মাখা মাখা টাইপের এরকম একটা করেছিলাম। আর ফার্স্ট টাইম জানো তো আমি না প্রথমে ডিম সেদ্ধ করে রেখেছিলাম যে ডিমের ঝোল আর ভাত করব, তারপর হঠাৎ করে মাইন্ডটা চেঞ্জ হয়ে গেল, মানে অন্যরকম একটু খেতে ইচ্ছা করলো, তখনই বানিয়ে নিলাম এই জিনিসটা। আর ডিমটা ভেবেছিলাম সিদ্ধ করে রেখে দেবো, তারপর মনে হলো যে না, ডিমটা যখন সিদ্ধ করেছি একটু কারি বানিয়ে নিই, তো সেই ডিমের কারি বানিয়ে নিয়েছিলাম। আর বাসন্তী পোলাও তো আমি ওই যে কুকারে প্রেশার কুকারে বানাই সেরকমভাবেই বানিয়েছিলাম। তো যেটা তোমাদেরকে বলছিলাম যে ওই মানে একটা দিন ভিডিও না ছাড়তে পারলে সত্যি বলতে আমার ভীষণ মন খারাপ হয়, তোমাদের সঙ্গে কথা না বলতে পারলে। এটা আমার মানে জীবনের একটা অঙ্গ হয়ে গেছে বলতে পারো। তো কী করবো, শরীরটা এত খারাপ। আজকে যে আমি ভয়েস ওভার করছি, আমার আজকেও কিন্তু গলাটা বেশ ডিস্টার্ব হচ্ছে, মানে আজকেও গলাটা কিন্তু খুবই কষ্ট লাগছে। কিন্তু তাহলেও ভাবলাম যে 2-3 দিন তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করা হয়নি, তাই আজকে ভিডিওটা শেয়ার করেই নিই। আর আজকে আমাদের লাঞ্চের মেনু কী কী ছিল সেটা তো তোমাদেরকে দেখিয়ে দিলাম। চলো এবার চটপট করে খেয়ে নেবো, কারণ তোমাদের দাদা চলে এসেছে খেতে। আর এই যে আমার বিনিশোনা কি সুন্দর সাজুগুজু করে বসে আছে দেখো, মানে ওকে স্নান টান করিয়ে দিয়েছিলাম, তারপর দিদি ওকে সাজিয়ে দিয়েছিল। তো চলো খেয়ে নিই। তো
তো তারপর আজ যেহেতু মঙ্গলবার আর আজকে হচ্ছে ইন্দু সোনার পড়া, তো ওকে পড়তে দিতেই যাচ্ছিলাম। আর আজকে জানো তো অন্য রাস্তা দিয়ে নিয়ে যাচ্ছিলো, কারণ যে দিক দিয়ে পড়তে যায় সেই দিকের জায়গাটা একটু মানে রাস্তার কাজ হচ্ছিল, সেই জন্য দিকটা বন্ধ ছিল। তারপর ইন্দুকে পড়তে দিয়ে আমরা যাচ্ছিলাম একটু বেড়াতে। আমি মিনিসোনাকে নিয়ে বেড়াতে বেরিয়েছিলাম, মানে ও বলে একটু ভিমার্ট যাবো, তো সেখানেই নিয়ে গিয়েছিলাম। কিছু যদিও কিনিনি, এমনি একটু ঘুরে এলাম আমরা দুজনে মিলে। তারপর বাড়িতে এসে এই যে গ্রসারি অনেক জিনিসপত্র এসেছে, সেগুলো একটু গুছিয়ে নেব। ভাবলাম সেটা তোমাদের সঙ্গে শেয়ার করি, আমি কিভাবে আমার সারা মাসের গ্রসারিটা গুছিয়ে রাখি সেটা। তো সেটাই এখন শেয়ার করতে চলে এসেছি। প্রথমে যে বালতিগুলো দেখলে, এই জিনিসগুলো অল্প অল্প সেই আগের আনা জিনিসগুলো ছিল। মানে কিছু কিছু জিনিস অল্প অল্প করে থেকে যায়, তো একবারেই সব জিনিসটা শেষ হয় সেটা কিন্তু হয় না। কিছু কিছু জিনিস শেষ হয়ে যায়, আবার কিছু কিছু জিনিস থেকে যায়। তো সেগুলো একটা বালতিতে রেখে দিই। আর মানে একটা বালতির মধ্যে শুধু ওই পুরোনো যে জিনিসগুলো থাকে সেগুলোই রেখে দিই। তো সেইগুলোই ভাবলাম আগে বালতিগুলো একটু ভালো করে জায়গাগুলো মুছে নিই, তারপর নতুন করে আবার জিনিসগুলো সমস্ত কিছু গুছিয়ে রাখবো। আর এই যে এই ছোট্ট বালতিটা, এর মধ্যে ওই যে মশলা এনেছিল জানো তো, ওই জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো না, জিরে গুঁড়ো আর ধনের গুঁড়ো। তো সেটা এর মধ্যেই তখন রেখেছিলাম তাড়াহুড়ো করে। এখন সব বসে গুছিয়ে রাখবো। প্রথমে এই ছোট্ট বালতিটা নিয়ে নিয়েছি, আর এর মধ্যে না সমস্ত ওই মশলাগুলো রেখে দেবো। যেমন ধরো পাঁচফোড়ন, সর্ষে, তেজপাতা, আর এটা হচ্ছে ওই যে ধনে, গোটা ধনে আর মৌরি। আর সঙ্গে হচ্ছে কাশ্মীরি লঙ্কার 2টো প্যাকেট, আর আছে ওই যে শুকনো লঙ্কাটা রাখবো। এটা হচ্ছে জিরে, সেটা রেখে দিলাম, মানে গোটা জিরে। আর এগুলো হচ্ছে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, আর সঙ্গে হচ্ছে হলুদ গুঁড়োটা। তো এই জিনিসগুলো আমি এই সমস্ত মশলা যেগুলো থাকে সেগুলো একটা বালতির মধ্যে রেখে দিই, তাহলে আমার সুবিধা হয়, মানে মশলাটা আমাকে খুঁজে বেড়াতে হয় না। আর এই যে লাল বালতিটা দেখছো, এর মধ্যে না আমি ওই মানে যে সমস্ত পুরনো জিনিসগুলো যেগুলো অর্ধেক শেষ হয়েছে অর্ধেক আছে, সেই পুরনো জিনিসগুলো এর মধ্যে রাখবো। আর এগুলো তো বাসমতি চাল, তো সেগুলো সমস্ত কিছু যেগুলো মানে বাসমতি চালটা তো কন্টেনারে রাখি না, এমনিই রেখে দিই প্যাকেটের মধ্যে। তো এই সমস্ত হাফ হাফ যে জিনিসগুলো সেগুলো এই লাল কৌটোটার মধ্যে রাখবো, তাহলে কি আমার সুবিধা হবে যে এর মধ্যে সমস্ত পুরনো জিনিস আছে, তাহলে অসুবিধা হবে না। আর এই যে হলুদ বালতিটা, এর মধ্যে নতুন কিছু জিনিস রাখবো, যেগুলো মানে তাই বলে কিন্তু সব জিনিসই এর মধ্যে রাখবো না, কারণ কি বলতো, অনেক জিনিস আমার এমনি অনেকটা করে শেষ হয়ে গেছে, সেই জিনিসগুলো আমি কন্টেনারে ভরে নেব। আর যেগুলো শেষ হয়নি সেগুলো এর মধ্যে রেখে দিচ্ছি, মানে শেষ হয়নি না, সরি, যেগুলো এক্ষুনি ঢালতে হবে না সেই জিনিসগুলো এর মধ্যে রেখে দিলাম। তো এই যে কিছু কিছু জিনিস এর মধ্যে রেখে দিলাম, এরপর বাদ বাকি সমস্ত জিনিসগুলো আমি কন্টেনারের মধ্যে রেখে দেবো। আর এই যে নকুলদানা, এই যত ঠাকুরের, এই নকুলদানাটা ঠাকুর ঘরে রেখে দেবো, তো সেটা আজকে আর রাখা হবে না, আমি কালকে নিয়ে গিয়ে রেখে দেবো। আর এই যে চানাচুর, এটা একটা গোটাই চানাচুর ছিল, এটাও এর মধ্যেই রেখে দিলাম, যখন প্রয়োজন পড়বে তখন চানাচুরের কন্টেনারেতে ঢেলে নেব। তো তারপর এই যে বক্সটাতে, এতে থাকে আমার সমস্ত রকমের মশলা, মানে অনেক রকমের এখানে পুরনো মশলা আছে যেগুলো হাফ হাফ করে কাটা। আর অনেকগুলো জানো তো তরকার মশলা আছে যেগুলো আমার প্রয়োজনই পড়ে না, মানে তরকা তো খুব একটা খাওয়াই হয় না ওই শীতকালেতে, কিন্তু তোমাদের দাদা যখনই মশলা আনুক না, এই তরকার মশলাটা নিয়ে আসে, সেই জন্য ওটা ভর্তি হয়ে গেছে। তো এগুলো সব পুরোনোগুলো রেখে দেবো, আর নতুনগুলো এই যে সুন্দরভাবে সাজিয়ে নিয়েছি। আর কী কী গ্রসারি জিনিস এসেছিলো সেটা তো সেদিনের ভিডিও তোমাদেরকে দেখিয়েছিলাম, তাই আজকে আর নতুন করে দেখালাম না। তো যখন মানে কন্টেনারেতে ভরবো তখন তো তোমরা দেখতেই পাবে, সেই জন্য আর নতুন করে দেখালাম না, কারণ যখন মানে একবার যখন দেখতে পাবে বারবার দেখিয়ে তো লাভ নেই, সেই জন্য। তো ওই ঘরেতে সমস্ত কিছু গুছিয়ে নিয়ে চলে এসেছে একদম রান্নাঘরেতে। এরপর কন্টেনারের মধ্যে সমস্ত জিনিসগুলো ভরে নেব। প্রথমে যে কাবলি চানাটা ভরে নিলাম, কারণ কাবলি চানাটা আমার একদমই শেষ হয়ে গিয়েছিল। এরপর হচ্ছে মুসুরি কলাই, আর এখানে মানে বলে বলে ঢোকানোর দরকার নেই, কারণ কি বলো তো, তোমরা দেখতেই পাচ্ছ। আর সমস্ত জিনিস যেগুলো যেগুলো শেষ হয়ে গেছে সেগুলো সেগুলো রাখছি, আর এগুলো তো দেখতেই পাচ্ছ, সেই জন্য আর মুখে মুখে বলার কোনো প্রয়োজন নেই। আর মা
মাসের এরকম গ্রসারি জিনিসগুলো না আমি এইভাবেই আনিয়ে থাকি, জানো তো। এই যে একটা মাস আমার কিভাবে চলবে আমি এটা থেকে বুঝতে পারবো, মানে কতটা কি শেষ হচ্ছে বা কতটা কি লাগছে একটা মাসের মধ্যে। আর কি বলতো, পুরনো জিনিসগুলো একটা জায়গায় রাখলে, নতুন জিনিস একটা জায়গায় রাখলে না নিতে সুবিধা হয়। আর সব থেকে বড় কথা, মশলা যেগুলো থাকে সেগুলো তো আলাদা আলাদা রাখলেই সব থেকে বেশি সুবিধা, না হলে মশলাগুলো এর ওর মধ্যে ঢুকে যায়। আর সব থেকে বড় কথা কি বলতো, মশলাটা আলাদা একটা স্মেল ওঠে, তো সেইটারও মানে প্রত্যেকটা জিনিসেতে সেই গন্ধটা উঠে যাবে, সেটাও ভালো লাগে না। তো সেই জন্য আমি চেষ্টা করি সবসময় ওই মশলাগুলো আলাদা রকমভাবে রেখে দিতে, আলাদা বালতিতে ভরে। আর পুরনো জিনিস যেগুলো থাকে সেগুলো আলাদা রাখি, আর নতুন যেগুলো একদম নিয়ে আসা হয় সেগুলো আলাদাভাবে রাখি। তার ফলে আমার ভীষণ সুবিধা হয় যে ওই মানে যখন যেটা প্রয়োজন তখন সেটা বের করে নিতে। আর এই কন্টেনারে যখন যদি ফাঁকা হয়ে যায় তখন কন্টেনারে ভরে রাখি, আর না হলে আমি এমনি ওই বালতির মধ্যে ভরে রেখে দিই। আসলে কি বলতো, যখন ফাঁকা হয়ে যায় বলতে আমার যখন জিনিসপত্র শেষ হয়ে যায় তখনই তো জিনিস মানে এই জিনিসগুলো নিয়ে আসা করাই। যদি জিনিস থাকে তখন তো আর সেই জিনিসটা এনে লাভ নেই, যখন শেষ হয়ে যায় তখনই নিয়ে আসাই। আর এই জিনিসগুলো ভাবলাম অল্প অল্প করে আছে তো, মানে একদমই একটু একটু করে, সেই জন্য সেগুলো একটু একটু করে ভরে রাখি, কারণ রান্না করার সময় তাড়াহুড়ো করতে হবে না। আর এই যে আটার রাখি এই জায়গাটায়, তো এটা তো একদমই ফাঁকা হয়ে গেছে। আর আটাটা একটু বেশি করেই নিয়ে আসা করিয়েছি 2 কিলো, কারণ কি বলতো, ইন্দু সোনা যখন স্কুল যায় না, ও বেশিরভাগটা ময়দার থেকে আটাটাকে মানে রুটি খেতেই বেশি পছন্দ করে। তো সেই জন্য ওকে রুটিটা করে দিই বলে আটাটা একটু বেশি করে নিয়ে আসালাম। আর ময়দাও এনেছিল, কিন্তু ময়দাটা আমি কন্টেনারতে ভরে ফেলেছি, সেই জন্য সেটা আর দেখানো হলো না তোমাদেরকে। তো ওটা আগেতেই দরকার ছিল, তো সেই জন্য ভরে নিয়েছিলাম। আর যখনই গ্রসারি জিনিস গুছিয়ে রাখবে তো চেষ্টা করবে এইভাবে, মানে আলাদা আলাদা বালতিতে রাখতে। পুরনো জিনিস বা মশলার জিনিস বা ডাল জাতীয় যদি ছোট ছোট কন্টেনার থাকে না, তো সেখানে কিন্তু আরও ভালো হয়। ছোট ছোট মানে জার থাকলে কি ভালো হয় বলো তো, যে ডালগুলো একটা জায়গায় রাখলে, মশলাগুলো একটা জায়গায় রাখলে, তারপর তেলগুলো একটা জায়গায় রাখলে, এরকমভাবে কিন্তু আরও ভালো হয়। আমি আগেতে এরকমভাবেই গুছিয়ে রাখতাম, কিন্তু এখন আর ওইভাবে অত গোছানো হয় না। তো এখন কি করি, ওই একটা পুরনো বালতিতে রাখি, একটা নতুন বালতিতে, মানে নতুন জিনিসগুলো আর একটা মশলা, তো এইভাবেই গুছিয়ে রাখি। আমার কিন্তু এভাবে নিতে ভীষণ সুবিধা হয়। তো তোমরাও এভাবে চেষ্টা করবে এরকমভাবে রাখার, তোমাদের কিন্তু বেশ ভালো থাকবে, মানে জিনিসগুলোও ভালো থাকবে, আর তোমাদের নিতে সব থেকে বেশি হচ্ছে ইউজ করার সময় সব থেকে বেশি সুবিধা হবে। তো এই যে এখানে দেখো মশলাগুলো কিন্তু সমস্ত কন্টেনারেতে ভরে রাখছি। আর জানো তো, আগে লঙ্কা গুঁড়োটা এরকম কন্টেনারে ভরে রাখতাম না, কিন্তু এখন রেখে দিচ্ছি। কারণ কি বলো তো, এখন রাখি এটাই কারণ যে লঙ্কা গুঁড়ো না মানে যখন নিতে যায় না তখন এই প্যাকেট থেকে অনেক পড়ে যায়, সেই জন্য এই কন্টেনারের মধ্যে রেখে দিয়ে একটা ছোট স্পুন দিয়ে রাখলে কিন্তু সেক্ষেত্রে সুবিধা হয়। আর এর তো কাশ্মীরি লঙ্কা জানোই, কারণ আমরা তো এমনি শুকনো লঙ্কা গুঁড়ো ব্যবহার করি না, সেজন্য এটা কাশ্মীরি লঙ্কা সবাই জানবে। আর এই যে এখানে শুকনো লঙ্কার প্যাকেটটা, এটা কালকে রোদে দেবো, রোদে দেওয়ার পর কন্টেনারে ভরে নেব। তো এই যে সুন্দরভাবে সমস্ত জিনিসগুলো ভরা হয়ে গেছে, এবার শুধু সুন্দর করে গুছিয়ে রাখা, তাহলে কিন্তু আমার মোটামুটি কাজ শেষ। তো এই যে এবার জিনিসগুলো হচ্ছে সুন্দর করে গুছিয়ে রেখে দিচ্ছি, আর তাহলে কিন্তু আমার মোটামুটি কাজ শেষ। আর এরপর আমি মানে রাত্রে যে রান্নাবান্নাটা সেটাও কিন্তু আমি করে নিয়েছিলাম, তাই আমার সেরকমভাবে আর কোনো কাজ নেই। ওই যে ইন্দু সোনা পড়তে বসেছে, ওকে একটু পড়াশোনা করাবো, তাহলে কিন্তু আমার মোটামুটি কাজকর্ম শেষ। তো তারপর রাত্রে ডিনার করে শুয়ে পড়বো। আর লাস্ট তোমাদেরকে দেখিয়ে দিলাম যে কত সুন্দরভাবে এই জায়গাটা গুছিয়ে রাখলাম। তো এই যে এই নিচের জায়গাটা যেখানে মশলাগুলো থাকে সেখানটাও কিন্তু সুন্দরভাবে গুছিয়ে নিচ্ছি। মানে গুছিয়ে নিচ্ছি বলতে কি, নতুনভাবে তো একদম ক্লিন করে তো গোছাচ্ছি না, এমনি যেরকম জিনিসগুলো ছিল সেই জায়গাটা একটু করে সরিয়ে নিয়ে গুছিয়ে নিলাম। আর একদিন রান্নাঘর আবার ক্লিন করব, সেদিন তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। কেমন লাগলো অবশ্যই জানিও একটা কমেন্টের মাধ্যমে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমাকে লাইক করতে ভুলো না। তবে আজকের মতো টাটা।